তোমরা তো সবাই জানো যে কয়েক মাস পরেই কিন্তু রয়েছে জামাই ষষ্ঠী। আর জামাই ষষ্ঠীর সময় জামাইদেরকে কাঁঠাল অবশ্যই দেওয়া হয়। কিন্তু কাঁঠাল যদি এখন না হলেও এখন কিন্তু বাজারে এঁচড় চলে এসেছে, তাই কিন্তু আজ ভাবলাম একটু এঁচড় চিংড়ি করা যাক। দেখো, এঁচড়টাকে মা প্রথমেই কেটে দিয়েছে, তারপর একটু জলে ভাপিয়েও নিয়েছে। এরপর কড়াইতে তেল দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিয়ে চিংড়ি মাছের মধ্যে হলুদ আর নুন দিয়ে ভালো করে মেখে তেলের মধ্যে হালকা করে চিংড়ি মাছটাকে ভেজে তুলে নিয়ে এরপর কড়াইতে দিয়ে দেবো তেজপাতা আর গোটা জিরে। এরপর পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে রোজকার যে মশলা লাগে আদা জিরে রসুন সবটাই তোমাদের কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এরপর ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল তেল উঠছে। এরপর কিন্তু ভাপিয়ে রাখা সেই এঁচড়টা কিন্তু এর মধ্যে দিয়ে এবার নাড়াচাড়া করে আলু দিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। দেখো, অনেকক্ষণ জল দিতে হবে, যেহেতু আলুটা হালকা করে ভাজার পর যদি তোমরা একটু জল দিয়ে কষিয়ে নাও তাহলে কিন্তু ভালো হবে। এরপর চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে অল্প করে গরম মশলা দিলেই কিন্তু রেডি হয়ে যাবে এত সুন্দর এঁচড় চিংড়ি। সত্যি বলতে দারুণ লাগলো।